হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার ব্লগ 68। আশা করছি আপনারা আল্লাহর মধ্যে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, দেখুন তাজা মাছ, টাকি মাছ, কই মাছ, পলি মাছ, 3 প্রকারের মাছ আছে। আমি এগুলো কুটে নিয়েছি, লবণ দিয়ে হলুদ দিয়ে সুন্দর করে কচলে ধুয়ে নিয়েছি। মাছগুলো ভাজা করে নিব, দেখতে থাকুন। চুলায় হাঁড়ি দিয়েছি, চলে যাচ্ছি চুলায়। হাঁড়িটা গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিচ্ছি। এক পিস দারচিনি দিচ্ছি। আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নিব। অনেকে মাছকে তেলে ভাজা করে, আমি মাছগুলো একসাথে রান্না করব তেলে ভাজা করে। বারবার ভাজা করতে গেলে এগুলো শক্ত হয়ে যায়, এই মাছগুলো খেতে ভালো লাগে না। দিয়ে দিচ্ছি মশলার গুঁড়ো। এখানে জিরা, ধনে, গরম মশলা আছে, সব কিছু মেশানো। মশলাটা ভাজা হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিব। মশলার ভিতরে মাছগুলো ভাজা করে নিব। লবণ দিয়ে দিলাম। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা আমার রেসিপিতে আসছেন, আশা করবো একটা লাইক করবেন, কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। এভাবে মাছটা কষিয়ে নিলে মাছটা শক্ত হয় না, আর মশলা সহ একসাথে ঢুকে মাছের ভিতরে, এটা খেতে খুব দুর্দান্ত টেস্ট হয়। একই সাথে মশলা সহ ভাজা হয়ে যায় মাছটা। প্রিয় দর্শক, দেখুন আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে, পানি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম পানি। নাড়াচাড়া করে দিব। এই মাছগুলো ভাজি খেলে বেশি মজা হয়। তরকারি দিয়েও খাওয়া যায়, কিন্তু ভাজিটা টেস্ট হয়।
প্রিয় দর্শক দেখুন, মাছটা বসিয়ে দিলাম একসাথে কষিয়ে। এখন আমি এটা ঢেকে দিব। ফিরে আসছি কিছুক্ষণ পর। প্রিয় দর্শক দেখুন, মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম, নাড়াচাড়া করে দিব। এ পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আবার ঢেকে দিব। আবার কিছুক্ষণ পর ফিরে আসছি। প্রিয় দর্শক দেখুন, ঢাকনাটা তুলে নিচ্ছি। আমার রেসিপিটা হয়ে আসছে প্রায়, দেখতে থাকুন। ধনেপাতা কাঁচামরিচ সেটা দিয়ে দিচ্ছি। এখন যেহেতু শীতকাল, ধনেপাতা দেওয়া যায় ভালোভাবে, প্রচুর ধনেপাতা আছে বাজারে। আর ধনেপাতা দিলে যারা লাইক করে, রেসিপিটা টেস্ট হয়ে যায় আরেক ধরনের। তাই উঠাবার একটু আগে ধনেপাতা দিয়ে নেবেন। প্রিয় দর্শক দেখুন, ঝোলটা গায়ে গায়ে লেগে গিয়েছে। মাছটা আমার সুন্দর একটা মাখা মাখাভাবে রান্না হয়ে গেল। ধনেপাতাটা দিয়ে দিলাম, ধনেপাতাটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি রেসিপিটা তুলে নেব। আজ এ পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত যারা আমার রেসিপিতে জড়িত ছিলেন সকলের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।